বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মাছের তেল ঝালের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। এখানে ফার্স্ট আমি ওভেনে আগে থেকেই পরিমাণ বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম করার জন্য, এবং মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর দেখুন সব আমি ফ্রাই করতে দিয়ে দিলাম মাছগুলো। এরপর অন্য একটা কড়া আমি বসিয়ে দিলাম। দেখুন এতে তেজপাতা, কালো জিরে দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিলাম যাতে না ছিটকায় তেলটা। এইবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করে নেব। এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওই পেস্ট দিয়ে দেবো আগে থেকেই। পেস্ট হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, টমেটোর একটা পেস্ট বানিয়েছিলাম, দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এইবার দেখুন মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাটা দিয়ে দেবো আমি। দেখুন মশলাগুলো দিয়ে দিলাম। এইবার ভালোভাবে কষিয়ে নেব। দেখুন অল্প পরিমাণে পানি দেবো যাতে মশলাটা না ধরে যায়। দেখুন এইবার আমি পানি দিয়ে দেবো। মোটামুটি পানি দিতে হবে, মিডিয়াম পানি দেবো, মাছগুলো যাতে পুরোপুরি ডুবে যায়। এইবার আমি দেখুন অল্প পরিমাণে চিনি দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। এইবার দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, পুরো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, যেগুলো ফ্রাই করে রেখেছিলাম মাছের মাথাগুলো, এগুলো দিয়ে দেবো। সব মাছের মাথাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে বলবেন। যদি কোনো ভুল হয়ে থাকে বলবেন অবশ্যই, এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখুন সব মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচিয়ে রেখেছি, ওইগুলো আমি দিয়ে দেবো। দেখুন টমেটোগুলো সব আমি দিয়ে দেবো আস্তে আস্তে। খুব সুন্দর হয়, টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসবো। দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এলাম। পুরো রেসিপিটা এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সার্ভ করব। কত সুন্দর লাগছে, ইয়াম্মি লাগছে। ভিডিওটা আর বাড়াবো না আজকে, তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।